আর আমি আপনি কেমন করে আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে আমি আপনি কেন শিরকের আস্তানায় গিয়া সন্তান লাভ করতে চাই? কারণ সন্তান দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। সেজন্য আল্লাহর দ্বারস্থ হতে হবে। মাজার পূজারি ভণ্ড এদের থেকে আমাদের দূরে থাকতে হবে, নাকি না? তো বেশি বেশি তাদের কাছে যাইতে হবে। এদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন। এরা যতই আমাকে আপনাকে প্রলোভন দেখান, তাদের ধারে কাছে যায়েন না। তারা আপনার এমন সুন্দর দুনিয়ার ওই সুন্দর মহিলার মতো এত সুন্দর করে বোঝাবে, আর আপনার ঈমান ধ্বংস করে আপনারে বেঈমান বানাইয়া আপনারে এমন জিনিস খাওয়ায়া দিবে। কারণ এই জবানটা মিথ্যা বলার দ্বারা অপবিত্র হয়ে যায়। এই পেটটা হারাম খানা গ্রহণ করার কারণে এই পেটটাও নাপাক হয়ে যায়। আর ওই নাপাক খানার থেকে যখন রক্ত সঞ্চালিত হয়ে রক্ত উৎপন্ন হয়ে সারা দেহে ছড়িয়ে যায়, তখন হাত বেঈমান হয়ে যায়, চোখ বেঈমান হয়ে যায়, জবান বেঈমান হয়ে যায়, পা বেঈমান হয়ে যায়, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেঈমান হয়ে যায়। কারণ আপনার শরীরে এখন কি খাবারের দ্বারা, হারাম খাবারের দ্বারা আপনার শরীরে রক্ত উৎপন্ন হয়ে ওই রক্ত সঞ্চালিত হয়ে আপনি শয়তানের দলের লোক হয়ে এই জমিনে পরিচালিত হচ্ছেন। আর এগুলোর থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে জবানকে পবিত্র রাখতে হবে। জবানকে অন্য জিনিস থেকে, লোভ লালসার থেকে, জবানে খালি পাইলাম আর খাইলাম এগুলোর থেকে বিরত রাখতে হবে। সেজন্য আমাদের জবানের হেফাজত করতে হবে। আল্লাহর ওলি হইতে চাইলে আপনাকে জবান আর চোখের হেফাজত করতে হবে। আল্লাহর ওলি যদি হইতে চান তাহলে এই জবান আর এই চোখের হেফাজত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় মাপের সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের কেমন সঙ্গী ছিল। আল্লাহর নবীর এই সাহাবী হযরত আবু বকরের একজন গোলাম ছিল, যে গোলামটা এক লোকমা খানা, কিছু খানা তার সামনে আনার কারণে 3 দিনের অনাহার ছিলেন। এই 3 দিনের অনাহার থাকার কারণে তিনি এই খানাটার সাথে সাথে জিজ্ঞাসা না করে তিনি খেয়ে ফেলেছেন। তখন এক লোকমা খাবার পেটের ভিতরে যাওয়ার পর হুঁশ আসছে, এ গোলাম তুমি এই খাবার কোথায় থেকে আনলা? তখন ওই গোলাম বলতেছে, মনিব আমি যখন মাজুসি ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, তখন আমি জারফুক করেছিলাম, সেই জারফুকের বিনিময়ে সে আজকে তার মেয়ের বিবাহ হওয়ার কারণে সেখান থেকে আমাকে কিছু খানা দিয়েছে, সেই খানা আপনি খেয়েছেন। আবু বকর সিদ্দিক সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করার জন্য চেষ্টা করলেন। গোলাম বলতেছে, মনিব আপনি যদি এভাবে চেষ্টা করেন আপনি মৃত্যুবরণ করবেন। আবু বকর বলে, এই খানা বের করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আবু বকর হাসিবুকে মৃত্যুবরণ করব, কিন্তু এই খাবার আমার পেটের ভিতরে থাকতে পারে না। পেট ভরে পানি খেয়ে গলার মধ্যে আঙ্গুল দিয়ে সেই খাবার বের করে সাথে সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি আপনি আনন্দ চিত্তে হারাম খাচ্ছি আর আল্লাহর কাছে গিয়ে সেজদা দিচ্ছি। বলেন তো, আমার সেজদার কপাল আল্লাহর জন্য অক্ফ আছে নাকি শয়তানের জন্য অক্ফ করে দিয়েছেন? সেজন্য এলেমের দরকার। কিসের দরকার? এলেমের দরকার। সেজন্য আমরা এলেমের পাশাপাশি আল্লাহ পাকের উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল আর ভরসা করব, আর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। কারণ মৃত্যু আমার আপনার দুনিয়ার সমস্ত কিছুর চাহাত ধ্বংস করে দেয়। যেমন দেখছেন, আপনারা তো শুনছেন, আমার ভাই যেই ভাইয়ের কাঁধে আমি চলেছি, যেই ভাই আমাকে হাতে ধরে মসজিদের দিকে, মক্তবের দিকে নিয়ে গেছে, সেই ভাই টাকা কামাতে গিয়ে আল্লাহ পাক তার ওই পর্যন্ত হায়াত রেখেছিল। সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকেও হায়াতে তাইয়্যিবা দান করে, এই দ্বীনের জন্য যেন কবুল করে। আর আপনারা সকলেই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার ভাই মৃত আরশেদকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করে। তার পরিবারের যত হাজত আছে আমরা যেন সকলেই মিলে, এলাকাবাসী সকলেই মিলে আমরা যেন সমাধা করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।